করে একদম কুপোকাত করে দিয়েছি, খাল্লাস করে দিয়েছি। তো নিজের চোখে কি দেখলো, ওই চোখে বুলিয়ে নিয়ে তারপরে বসে পড়লো। আপ ডাউন করতেই থাকবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। সকাল হয়ে গেছে, আমাকে দেখেই বুঝতে পারছো আমি যথাস্থানে চলে এসেছি ঢাল তলোয়াল নিয়ে যুদ্ধক্ষেত্রে। এই যে একবার তলোয়াল দিয়ে খোঁচা মারছি আর ঢাল দিয়ে ঢাকা দিচ্ছি, এই তো হচ্ছে কাজ সকাল থেকে। তো কর্মব্যস্ত জীবন চালু। বরমশাইও বাড়ি থেকে বেরিয়ে গেছে কাজের উদ্দেশ্যে, অফিসে গেছে। বাড়ি থেকে বেরিয়ে গেছে বলতে কিন্তু চলে যায়নি, একদম অফিসে গেছে। হ্যাঁ, তো এই যে সাংসারিক জীবনযাত্রা চালু হয়ে গেছে, দেখি এবার কতক্ষণ চলে কি হয়। ভালো না লাগলেও করতে হবে এই জীবনযাত্রা। তো ভালো না লাগার মাঝেই অনেক ভালো লাগা আছে। আর একটা কথা বলছি, অনেক হাঁচি কাশি প্যাঁ পু চিৎকার শুনতে পাবে, কেন আজকে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি সকালবেলাতেই দিয়ে নিচ্ছি, পরে হয়তো সময় পাবো না, ওই জন্য সময় করে উঠতে পারি না জানোই ভিডিও করার জন্য। ওই জন্য যেটুকু ক্লিপিং তুলছি সেটুকু ক্লিপিংয়ে ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্যই হাঁচি কাশি ক্যাঁ কু অনেক কিছু শুনতে পাবে। আর সবে একটু পরিবেশটা অন্যরকম, তো আমাদের পাশের বাড়িতে খুব হাঁচি কাশি হচ্ছে, শুনতে পাচ্ছি। তো ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধের পাশাপাশি অন্য কাজে তো করতে হয়। যে আমরা তো সৈনিক, আমাদের যে খোলসগুলো ছেড়ে রাখি সেগুলো একটুখানি ধোয়া মোছা করতে হয়। সেই খোলসগুলো অনেকক্ষণই ধুয়ে পড়েছিল বাথরুমে, সেগুলোকে এবার একটুখানি মেলতে দিলাম। কারণ খোলস পরিবর্তন করে তো আমরা খোলস পাল্টে আবার নতুন খোলস পরি, এখন নতুন খোলস পরে আছে, এই খোলসগুলো তো পরবর্তীকালে লাগবে, সেই জন্য। তো এখানে দেখো একজন সৈনিককে দিয়েছি কুপোকাত করে, একদম কুপোকাত করে দিয়েছি, খাল্লাস করে দিয়েছি। তো তাকে এবার এখানে ধরাশায়ী করতে এলাম। ধরাশায়ী করে আবার আরেকটা সৈনিককে নিয়ে ব্যস্ত হতে হবে। সকালটা এইরকম যুদ্ধ করেই চলে অবশ্য। তা দেখো এই সৈনিককে ধরাশায়ী করতে না আমার একটু অসুবিধা হয়। কেন কি, ও বাবা মনে করি বেশ ধরাশায়ী করে ফেলেছি, একদম পুরো ফ্ল্যাট করে ফেললাম, খানিকক্ষণ পরে দেখে আবার দাঁড়িয়ে পড়ে, বুঝি না কেন। মানে যেই একটুখানি ও রক্তপাত, একদম সাদা রক্ত ছাড়ে, তো সাদা রক্তটা যেই দেখি শেষ হয়ে এসছে, তখন এই জন্য ভালো করে ফলো করছি আমি কি পুরো কুপোকাত করতে পেরেছি নাকি। এবার আরেকজন সৈনিককে নিয়ে পড়লাম। তো এবারে চলে এসেছি আমি সারাদিন যুদ্ধের পরে যেখানে শান্তিতে চিৎপাত হতে পারবো, ফ্ল্যাট হতে পারবো, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে। কারণ থ্যাতরা ভ্যাতরা হয়ে আছে জায়গাটাকে, এই জায়গাটাকে টান টুন করে ক্লিন টিন করে রাখতে হবে। আর দেখেছো মুখটা ভোঁদরের মতন করে আমি যুদ্ধ করে যাচ্ছি, কারণ কেউ নেই তো যে একটুখানি বকবক করবো, কথা বলবো, ওই জন্য ভোঁদরের মতন করে একটার পর একটা যুদ্ধ করে যাচ্ছি। এটাকে একটু টান টুন করে রাখতে গিয়ে, কারণ শান্তিতে যুদ্ধের পরে বুঝতেই পারছো তো কি পরিশ্রান্ত হয়ে পড়বো, একটুখানি যাতে বিশ্রাম নিতে পারি। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার যুদ্ধক্ষেত্রে চলে এলাম তোমাদেরকে দেখাতে আমার যুদ্ধ পর্ব। এই দেখো, এই যে লাস্ট সৈনিক, একে পরাস্ত করতে পারলেই আজকে আমার খেল খতম। এটা কি বলো তো, এটা হচ্ছে পুঁইশাক হচ্ছে। সবে পাতাগুলোকে দিয়েছি, মানে নরম কোমল জিনিসগুলোকে ফেলেছি। একে পরাস্ত করতে পারলেই আজকে আমার শান্তি যুদ্ধক্ষেত্র থেকে। এই যুদ্ধক্ষেত্র আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ আগামীকালের জন্য আবার যুদ্ধে প্রস্তুত হতে হবে না। আর বাইরের পরিবেশটা দেখো, বললাম যে অনেকখানি শান্তির পরিবেশ, কিন্তু একটু অল্প হলে একটুখানি গরম দিচ্ছে। যাই হোক, এইটুকু মানিয়ে নেওয়া যায়। আর দেখো বিছানাটা দেখো টান করেছি, কিন্তু ওই যে মেঝে এখনো ঠিক করা হয়নি, এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর তার মাঝে বরমশাই ফোন করেছিল, বরমশাইয়ের সঙ্গে একটু কথা বললাম, মনে একটু শান্তি পেলাম কথা বলে। ঠিক আছে, মানে কি বললাম ভোঁদরের মতন মুখখানা করে কাজকর্ম করে যাচ্ছি। একটু মাঝে মাঝে ব্যালকনিতে দাঁড়াচ্ছি, তোমাদের তো দেখতে পাই না, আমি একাই নীরবে বকবক করে যাই। একটু মাঝে মাঝে এখানে এসে দাঁড়াচ্ছি, সব জিনিসপত্র দেখছি। আর ভাইয়ের রুমে বসে আছে, ফোন দেখছিল, ওরও এখন ফোন দেখা হয়ে গেছে, ও বেচারা ফোন দেখে ক্লান্ত হয়ে যাচ্ছে। না চলো যুদ্ধক্ষেত্র পরিষ্কার করে তোমাদের কাছে আবার আসবো। তো বন্ধুরা দেখো, আমার যুদ্ধক্ষেত্র একদম পরিষ্কার করে ফেলেছি আমি, কোথাও কোনো ধূলিকণা কিচ্ছু পাবে না, কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই, পরিষ্কার করে এবার আমি একটু অন্যদিকে মনোনিবেশ করতে চললাম। জানি না তোমাদের সঙ্গে কখন দেখা করতে পারবো, কখন তোমাদের দিকে মনোনিবেশ করতে পারবো। তো
তো তোমাদের প্রতি পুরো মনোনিবেশ করতে পারছি না, আধা মনোনিবেশ করছি, মানে ব্যাক ক্যামেরা করি তোমাদেরকে শেয়ার করছি। যে যুদ্ধ করলাম তার ফলস্বরূপ কি দাঁড়ালো, ভাইয়ের চারাপোনা মাছ, ডাল, পুঁই শাক আর আলু পেঁয়াজ ভাজা, ছোট্ট করে আলু পেঁয়াজ ভাজা। আলুগুলোর মধ্যে একটু কলঙ্কিত আলু, কালো কালো দাগ, কিন্তু খাবার কোনো সমস্যা নেই, খেতে খুবই ভালো। একটু দেখতে এরকম দেখতে খারাপ হলেও মন টন কিন্তু ভালো, আলুগুলোর মন মেজাজ খুবই ভালো। আর হঠাৎ করে দেখি বরমশাই এসে হাজির। এই দেখো হাতের খোলস, কম্পিউটারের খোলস, বডির খোলস, এই যে বডির খোলস, হ্যাঁ এই যে বডির খোলসটা সমস্ত পড়ে রয়েছে। উনি কম্পিউটার নিয়ে পড়ে গেছেন। ব্যস্ত ব্যবসায়ী, আমার বড় হচ্ছে ব্যস্ত। ওই যে সাদা পেপারটা দেখেছো, সেটা নিয়ে চোখে কি দেখলো, ওই চোখে বুলিয়ে নিয়ে তারপরে বসে পড়লো। আমি যে যুদ্ধক্ষেত্রটা একলাই সামলালাম সৈনিক হয়ে, আচ্ছা রাজা এসে কোনো খবর নেবে তো, সেই কোনো ধ্যান ধারণা কিন্তু রাজার নেই। উনি ওনার ব্যবসা নিয়ে পড়ে আছে, ব্যস্ত ব্যবসায়ী তো, ওই জন্য। তা আমি একলাই রাজ্যপাট সামলাই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন একদম সন্ধে হয়ে গেছে। আমি একটু বাইরে বসেছিলাম, নিয়ে দেখো ঘরের পরিবেশটা দেখাই। এই যে কম্পিউটার যথারীতি পড়ে আছে। উনি বিকেল 5:30 বাজে তখন আবার বেরিয়ে গেলেন। আমি আবার একেলে হাম একেলে তুম, আমি সারাদিনই একেলা অবশ্য। চলো তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারি তো। এই যে আমার যুদ্ধক্ষেত্র দেখো, এও বেচারা স্তব্ধ হয়ে আছে। এখন স্তব্ধ হবারই টাইম অবশ্য। আর একটা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, এই যে হটপটটা দেখে বুঝতে পারছো আমার রুটি করা হয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে। এবারে একটু নিশ্চিন্ত মনে বসবো। তারপরে তো আর একটা পর্ব হচ্ছে খাওয়া দাওয়া, মানে আগামীকালের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। তো ভিডিওটা এন্ড করতে এলাম। সারাদিন তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। যুদ্ধক্ষেত্র বলে আমার সাংসারিক সব কিছু তোমাদের দেখালাম, সারা দিনের কাজকর্ম দেখালাম। অ্যাকচুয়ালি একটু ফানি টাইপ করে বললে না কষ্টটা অনেক লাঘব হয়, আমার কাছে এটা মনে হয়। মানে হাসি খুশিভাবে থাকলে কষ্টটা লাঘব হয়। এই যে রান্না করার গরমকালে যদি একটু গরমটা কম লাগছে, সকালে কম লাগছে, এবেলা কিন্তু আবার সেই বেশি লাগবে। একটু যে কষ্ট হয় মানে রান্না করতে, কাজকর্ম করতে, তাতে মনে হয় একটু লাঘব হয় হাসি ঠাট্টা করে থাকলে। আর যদি সবসময় মনে করি বাবা কত কষ্ট হচ্ছে, তাতে আমার মনে হয় কষ্টটা আরও বেড়ে যায়। তো এখন বসে আছি, ঠান্ডা হয়ে বসে আছি বলতে পারছি না, কারণ এখন আবার বিকেলের দিকে দেখছি প্রচণ্ড গরম লাগছে। তো চলো, এরকম তো গরম আপ ডাউন করতেই থাকবে, আর আমাদের যুদ্ধক্ষেত্র চলতেই থাকবে। তো ভিডিওটা এন্ড করতে এলাম আর কি। অনেকক্ষণই বসে আছি, ভাবছিলাম যে দেখি আবার কিছু তোমাদের সাথে শেয়ার করি। তারপরে দেখলাম না, আর ভালো লাগছে না, সারাদিনের পরে না আর ভালো লাগছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। শান্ত মনে শান্তভাবে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর হাসি খুশি থেকো, ঠিক আছে? টাটা, বাই।